আপনি কি জানেন বেশিরভাগ মানুষ জুয়ায় হারে আসলে টাকার কারণে না, বরং নিজের মনের কারণে। ব্রেইন ক্যাসিনো হোক বা ব্যাটিং, এখানে হারার পেছনে এমন কিছু মনোবৈজ্ঞানিক ফাঁদ আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। আজকে সেই আসল কারণগুলো ফাঁস করছি। হ্যালো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কেন 95% মানুষ জুয়ায় হারে। টাকার অভাবে, ভাগ্য খারাপ, এগুলো আসল কারণ না। আসল কারণ লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভিতরে। ভিডিওর শেষে আপনি এমন কিছু বিষয় জানতে পারবেন যা শুধু ক্যাসিনোতেই নয়, জীবনের অনেক সিদ্ধান্ত নিতে কাজে লাগবে। মানুষের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, যেখানে কোনো কিছুই সামান্য সুযোগ পেলেই মনে হয় আমরা এই নিয়ন্ত্রণ করতে পারবো। জুয়ার ক্ষেত্রে এটাই সব থেকে বড় ফাঁদ। ধরুন আপনি রুলেট গেম খেলছেন, চাকা ঘুরে আর বলটা একটা নাম্বারে গিয়ে থামে। গাণিতিকভাবে দেখলে প্রতিটা নাম্বারে বল পড়ার সমান সম্ভাবনা থাকে, কিন্তু খেলোয়াড় ভাবে যে আমি যদি প্যাটার্নটা বুঝে ফেলি তাহলে এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারবো কোন নাম্বারে বলটা পড়বে। আসলে কোনো প্যাটার্ন নেই, প্রতিটি স্পিনই পুরোপুরি এলোমেলো। আরেকটা উদাহরণ ধরা যাক, সল্ট মেশিন। অনেকে মনে করে যে আমি বুঝি, এই মেশিন অনেকক্ষণ ধরে জেতায় না, মানে এখনই। কিন্তু সল্ট মেশিন প্রোগ্রাম করা হয় এমনভাবে যাতে সব সময় ক্যাসিনোই লাভ থাকে। যেখানে কোনো জেতার টাইমিং নেই, তবুও খেলোয়াড় ভাবে সে বুঝে ফেলেছে। গেমের সিক্রেট এই ব্র্যান্ডিং শুধু জুয়ার টেবিলেই নয়, জীবনের অন্যান্য জায়গাতেও দেখা যায়। যেমন শেয়ার বাজারে বা লটারি কেনার সময়ও মানুষ ভাবে যে এইবার আমি নিশ্চিত জিতব, কিন্তু বাস্তব হলো পুরো সিস্টেমটাই ডিজাইন করা হয়েছে যাতে খেলোয়াড়ের চেয়ে আয়োজকরা বেশি লাভবান হয়। মনোবিজ্ঞানীরা বলেন এটা মানুষের লক্ষণ করার প্রবণতা। যখন আমরা এমন কিছু যেটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে, তখনও আমাদের মস্তিষ্ক ভাবে যে না, আমি চাইলে এটাকে বদলাতে পারি। এই ভ্রান্তির কারণেই মানুষ বারবার হেরে গেলেও খেলা চালিয়ে যায়। সোজা কথায় ইলুশন অফ কন্ট্রোল, মানে মানুষ ভাবে যে নিজের দক্ষতা দিয়ে জিতবে, অথচ আসলে গেম সবসময় হাউজের বা ক্যাসিনোর পক্ষে সেট করা থাকে। গাইস, ফ্যালাসি বা ভুল ধারণা। আমরা অনেক সময় একটা ভুল করি যেটাকে বলা হয় গেমলার্স ফ্লাসি। এর মানে হলো টানা কয়েকবার হারার পর আমরা ধরে নেই এইবার জেতা নিশ্চিত। আসলে এটা আমাদের মস্তিষ্কের একটা ভুল ক্যালকুলেশন। ধরুন আপনি কয়েন টস করছেন, টানা 5 বার হেড আসলো। এবার আপনার মনে হলো যে না, এবার টেইল আসবেই, কারণ আপনার মনে হচ্ছে এতবার হেড আসলো, এইবার নিশ্চিত টেইল আসবে। কিন্তু বাস্তবতা কি? প্রতিটি টসই একবারে স্বাধীন। আগে 5 বার কি আসলো সেটা পরের টসকে একটুও প্রভাবিত করে না। এর আসার সম্ভাবনা 50%, টেইল আসার সম্ভাবনাও 50%। ক্যাসিনো গেমেও একই ব্যাপার ঘটে। ধরুন আপনি রুলেট খেলছেন, টানা 7 বার লাল রেড আসলো, তখন আপনার ভেতরে একটা অদ্ভুত বিশ্বাস জন্ম নেবে যে এইবার কালো আসবেই, কারণ এতবার লাল এসেছে। কিন্তু সত্য হলো প্রতিটা স্পেন একেবারে নতুন এবং স্বাধীন। আগে 7 বার এবং পরের কালো আসার সম্ভাবনা বেড়ে যায়, এমন সম্ভাবনাই সঠিক নয়। এটাই হলো আমাদের সব থেকে বড় ভুল। যুক্তি যেটা বলে আগের ফলাফল ভবিষ্যতের ফলাফলের প্রভাব ফেলবে। আরেকটা উদাহরণ ধরা যাক, ধরুন আপনি সল্ট মেশিনে খেলছেন, 10 বার খেলার পরও কোনো বড় জ্যাকপট আসলো না। আপনার মনে হলো যে না, এইবার তো নিশ্চিত আসবে, আমি এতক্ষণ খেলেছি, এখন আমার পাওনা। কিন্তু সল্ট মেশিন এমন ভাবে প্রোগ্রাম করা যে প্রতিবারেই স্পিন সম্পূর্ণ এলোমেলো। মেশিনের কোনো মেমোরি নেই, সে মনে রাখে না আপনি আগের বার খেলছেন কিনা। অর্থাৎ আপনার এখন জেতার কথা, এই বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত। এভাবে অনেক মানুষ টানা হারতে হারতে আরও বেশি টাকা ঢেলে দেয় এবং যে যতবার হারে, কিন্তু বাস্তবে এই সুযোগ আসে না, আর এভাবেই বড় ক্ষতির সম্মুখীন হয়। ভুল শিক্ষা হলো প্রতিটি রাউন্ডই সম্পূর্ণ নতুন এবং স্বাধীন। আগের হার ভবিষ্যতের জয় নিশ্চয়তা দেয় না। এটা মেনে নিতে পারলেই রিওয়ার্ড সিস্টেম
অ্যান্ড ডোপামিন। আমাদের মস্তিষ্ককে একটা বিশেষ রাসায়নিক আছে যেটার নাম হলো ডোপামিন। এটাকে বলা হয় হ্যাপিনেস হরমোন বা রিওয়ার্ড কেমিক্যাল। যখন আমরা কোনো আনন্দদায়ক কিছু করি, যেমন সুস্বাদু খাবার খাই, ভালো কোনো খবর শুনি, সোশ্যাল মিডিয়ায় লাইক পাই, তখনই মস্তিষ্কের ডোপামিন ছাড়ে। আর এই ডোপামিনই আমাদের বলে দেয় যে এটা ভালো লাগছে, আবার করো। এখন আসি ক্যাসিনো বা জুয়ার কথায়। ধরুন আপনি প্রথমবার খেললেন বা হঠাৎ সামান্য টাকা জিতলেন। হতে পারে সেটা মাত্র 200 টাকা বা 500 টাকায়। এই ছোট্ট জয়টাই আপনার মস্তিষ্ককে তীব্র ডোপামিন ঝাড়বে। তখন আপনার ভেতরে একটা শক্তিশালী আনন্দ তৈরি করে দিবে, আর মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বার্তা দেবে যে আর দেখেছো, তুমি পারো, আরেকবার খেললে হয়তো আরও বেশি জিতবে। এটাই সব থেকে আসল ফাঁদ, কারণ এই ডোপামিন রিলিজ অনেক সময় আসল টাকার চেয়েও বেশি শক্তিশালী হয়। অর্থাৎ আপনি টাকা যতটা ঢেলেছেন তার চেয়ে বেশি আনন্দ অনুভব করেছেন, ফলে আপনার মস্তিষ্ক এই অভিজ্ঞতাটাই রিপিট করতে চায়। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি ভিডিও গেম খেলছেন, এক লেভেল শেষ করতে গিয়ে হয়তো আপনি কয়েকবার হেরেছেন, কিন্তু একবার পারলে যে আনন্দটা, সেটাই আপনাকে পরের লেভেলে খেলতে বাধ্য করতেছে। ক্যাসিনোর একটা জিনিসই শুধু পার্থক্য হলো এখানে হারলে আপনি গেমের লেভেল নয়, আসল টাকা হারাচ্ছেন। মনোবিজ্ঞান এটাকে বলা হয় ভেরি এবং রিওয়ার্ড সিস্টেম। মানে আপনি কখন জিতবেন সেটা জানা নেই, কিন্তু ছোট্ট রিওয়ার্ড আপনাকে ধরে রাখে। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার নিউজ ফন্ট দেখি, কখনো নতুন লাইক বা কমেন্ট আসলে ক্যাসিনো গেমেও মাঝে মাঝে ছোট বার্তা, সেই এরই নাম হলো মস্তিষ্কের বারবার রিটার্ন নিয়ে আসে। ফলাফল কি হয়? আপনি যদি টানা কয়েকবার রাউন্ড হারেন, তখন মস্তিষ্ক ভাবেই যে না, আরেকবার খেলি, এই হয়তো আবার সেই আনন্দটা পাবো। আর এভাবেই ধীরে ধীরে আসক্ত তৈরি করে। বাওয়েল লস অ্যাভারেজ বা ক্ষতিপূরণের তাড়না মানুষ প্রকৃতিতে এমনভাবে তৈরি করে যে ক্ষতি হজম করতে পারে না। অর্থাৎ আমরা জয় থেকে আনন্দ পাই, সেই তুলনায় হারার ব্যথা অনেক বেশি অনুভব করি। এই মনোবিজ্ঞানিককে বিষয়টাকে লস অ্যাভারেশন বলা হয়। জুয়া বা ক্যাসিনো খেলায় এটি স্পষ্টভাবে দেখা যায়। যখন কেউ একটি খেলে 500 টাকা হারায়, তার মস্তিষ্ক অবচেতনা ভাবতে শুরু করে যে আমি তো এই টাকা হারিয়েছি, এইবার যদি আরেকবার খেলি তাহলে হয়তো পুরো ক্ষতি পূরণ হবে। এভাবেই মানুষ প্রায়শই ক্ষতিপূরণের তাড়নায় অতিরিক্ত বাজি ধরে। ক্ষতির উদ্ধারের ইচ্ছা মানুষকে যৌক্তিক সিদ্ধান্তের বাইরে নিয়ে যায়। মূলত এখানে প্রযুক্তি থাকে না, মস্তিষ্ক শুধু ক্ষতি কমানোর জন্য দ্রুত সমাধান খুঁজছে। উদাহরণ ধরুন, একজন মানুষ 1000 টাকার ক্যাসিনো খেলতে বসে প্রথম রাউন্ডেই 200 টাকা হারায়। তার মন বলে সে কেবল একবারই হারলাম, এবার ঠিক জিতবো। সে আরও 200-300 টাকা বেট, কিন্তু হারতে হারতে অবশেষে তার পুরো 1000 চলে যায়। এখানেই মূল সমস্যা হচ্ছে, প্রথম ক্ষতির পরে লজিক ব্যবহার করা উচিত ছিল না, মানুষ সেটাই ব্যবহার করেছে। আরেকটা বাস্তব উদাহরণ দেই, অনলাইন স্পোর্টস ব্যাটিং। কেউ একটি ম্যাচে হেরে গেলে মনে করে যে পরের ম্যাচে দ্বিগুণ বেট ধরবো, শেষবারে ক্ষতি পূরণ করব। ফলাফল পরের ম্যাচেও হার ক্ষতি আরও বেড়ে যায়। এভাবেই ক্ষতিপূরণের তাড়নায় একটি ফাঁদ পরিণত হয়, যা মানুষের আর্থিক ক্ষতির সাথে মানসিক চাপও বাড়ায়। তাছাড়া এই তাড়না শুধু টাকা নয়, সময়, শক্তি, মানসিক শান্তিও নষ্ট করে। অনেক মানুষ ক্ষতির তাড়নায় খেলার সময় বাড়িয়ে দেয়, রাত জাগা, কাজ, পরিবারের দায়িত্ব অবহেলা করে। ফলশ্রুতিতে এক ক্ষতি ছোটোখাটো হলেও তা পরবর্তীতে জীবনের বড় ক্ষতিতে পরিণত হয়। সংক্ষেপে লস অ্যাভার্সন, যা ক্ষতি সহ্য করতে না পারার এবং ক্ষতিপূরণের, ক্যাসিনো বা বেটিংয়ে এটি সব থেকে বড় ফাঁদ। যারা এই মানসিক ফাঁদ চিনতে পারে তারা হয়তো জুয়ায় সম্পূর্ণ হারার সম্ভাবনা অনেক কমাতে পারে। সোশ্যাল প্রুফ অ্যান্ড ইন্টারমেন্ট, বন্ধু বা ভিড়ের প্রভাব। জুয়া খেলার সময় শুধু নিজের সিদ্ধান্ত নয়, পরিবেশ ও বড়ভাবে মানুষের সমাজবদ্ধ প্রাণী। তারা আমাদের মস্তিষ্ক খুব সংবেদনশীল থাকে। যখন অন্যরা একই কাজ করছে, ক্যাসিনো বা অনলাইন গেমিং এই প্রভাব সব
চেয়ে বেশি। ধরুন আপনি একটি জুয়া মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন, চারপাশে অনেক মানুষ খেলছে, কেউ জিতছে বা কেউ হাসছে। এই দৃশ্যটা আপনার মস্তিষ্ককে যেটা ভালো কাজ করেছে, আমিও চেষ্টা করি এই ধরনের একটা সংকেত পাঠায়। আপনি ভাবতে শুরু করেন যে সবাই খেলছে, আমি কেন থামবো? বাস্তবে এখানে কোনো যৌক্তিকতা নেই, কারণ প্রতিটি খেলাই স্বতন্ত্র। কিন্তু সোশ্যাল প্রুফ ও সামাজিক প্রমাণ আমাদেরকে ভাবায় যে আমাদের অন্যদের মতো আচরণ করা উচিত নয়। আরেকটা উদাহরণ হলো বন্ধুদের সঙ্গে খেলা। ধরুন আপনি কয়েকজন বন্ধুর সঙ্গে অনলাইনে বা ক্যাসিনো গেম খেলছেন, কেউ হঠাৎ বড় জয় পেয়েছে, তার সবাই উল্লাস করছে। এই মুহূর্তে আপনার মস্তিষ্কে যে আপনি আরেকবার খেললে হয়তো বা আপনিও পেয়ে যাবেন সেই বড় জয়টা। বন্ধুর চাপ বা উচ্ছ্বাস অনেক সময় আমাদের নিজের রিস্ক গ্রহণ করার ক্ষমতা দ্বিগুণ করে দেয়। অর্থাৎ আমরা নিজের সামর্থ্য এবং সীমা ভুলে গিয়ে শুধুমাত্র সামাজিক প্রভাবের কারণে আরও বেশি বাজি ধরতে শুরু করি। কিছু গবেষণায় দেখা গেছে যারা একা খেলে তারা তুলনামূলক কম রিস্ক নেয়, কিন্তু যখন তাদের চারপাশে অনেক মানুষ খেলে তখন তাদের তুলনামূলক রিস্ক অনেক বেশি হয়। এই প্রভাব শুধু ক্যাসিনোতেই নয়, অনলাইন গেমিং, ফ্যান্টাসি স্পোর্টস একইভাবে। অর্থাৎ পরিবেশ এবং সোশ্যাল প্রুফ মানুষের সিদ্ধান্তকে প্রাণেশী বিকৃত করে এবং তাদের ক্ষতির দিকে ঠেলে দেয়। শেষ ম্যাচে অন্যরা খেলছে বলে আপনি খেলবেন না। নিজের সীমা এবং বাজেট অনুযায়ী খেলুন। নিজের সিদ্ধান্ত নিজের ওপর ভিত্তি করে নেওয়া সবচেয়ে নিরাপদ। বন্ধু বা ভিড়ের চাপ কখনো একটি যৌক্তিক ধারণ হতে পারে না খেলার পরিমাণ বাড়ানোর। তো এইভাবেই মনোবিজ্ঞানের কারণে আমরা জুয়ায় হেরে যাই। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজের মস্তিষ্কের এই ফাঁদগুলো চিনতে পেরেছেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।